এইবার তো তোমার চেহারাটা আমাকে দেখাও। এখন তো আমরা রুমের মধ্যে চলে এসেছি, এখানে কেউ নেই, তাহলে লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, আমি জানি এখানে কেউ নেই, কিন্তু আমি এটা দেখতে চাই তুমি আমাকে কতটা চিনতে পেরেছো। আমি যতদূর জানি তোমাদের এখানে বিয়ের আগে না পাত্রের চেহারা দেখা যায়, না পাত্রের সাথে কথা বলা যায়। এটাই তো তোমাদের গ্রামের নিয়ম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানকার রীতিনীতি এমনই, বিয়ের আগে চেহারা দেখা যায় না। ইভেন্ট আমি তো তোমার নাম অবধিও জানি না, আর চেহারা দেখা তো অনেক দূরের কথা। এখন আমি এটা দেখতে চাই যে তুমি আমার কণ্ঠ শুনে এবং আমার গেটআপ দেখে তুমি বলো যে তোমার স্বামী কেমন হবে, আর আমার গায়ের রং কেমন সেটাও বলে দাও। আর তুমিও না এখনই মজা করতে শুরু করে দিয়েছো, পরে মজা করো। আমি না অনেক ক্লান্ত, এসব সব প্রশ্নের উত্তর পরে হবে। এখন তুমি তাড়াতাড়ি তোমার চেহারা দেখাও, আমি দেখতে চাই আমার স্বামীকে দেখতে কেমন। আরে তুমি একবার ট্রাই তো করো। বুঝতে পেরেছি, তুমি এভাবে শুনবে না। তুমি কি হলো? তুমি এভাবে অবাক হচ্ছ? মনে হচ্ছে তুমি ভেবেছিলে এখানে অন্য কেউ থাকবে। হ্যাঁ, এখানে অন্য কারো থাকার কথা। আমার বিয়ে অন্য কারোর সাথে হয়েছে, তোমার সাথে না। আর তুমি কে? এখানে কি করছো? আমার সাথে যার বিয়ে হয়েছে সে কোথায়? আরে তুমি তো এখনই বলতেছিলে তুমি জানোই না যে তোমার কার সঙ্গে বিয়ে হয়েছে, এমনকি তুমি তার চেহারাও দেখোনি। তাহলে তুমি কিভাবে বুঝলে যে এখানে অন্য কারো থাকার কথা? আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। বিয়ের আগে আমার ছোট ভাই বাবার ফোন চুরি করে আমাকে বরের ছবি দেখিয়েছিল। এই দেখো আপু, আমি বাবার ফোন লুকিয়ে নিয়ে এসেছি। এই দেখো, এটা আমাদের হবু দুলাভাইয়ের ছবি। আরে বাহ, অনেক সুন্দর তো। আর তুই এভাবে বাবার ফোন চুরি করে কেন নিয়েছিস? তুই তো জানিস আমাদের এখানকার নিয়ম, বিয়ের আগে মেয়েরা স্বামীর চেহারা দেখতে পারে না। আচ্ছা, তোমার মনে হচ্ছে না দুলাভাইয়ের বয়সটা একটু বেশি? না, ভালোই তো, ঠিকঠাকই তো আছে। কেউ দেখে ফেললে মার পিঠে আটবে না। তাড়াতাড়ি যা, এটা লুকিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তুমি এটা বলো, তোমার সাথে কি আমার বিয়ে হয়েছে? না, একদমই না। তুমি যার ছবি দেখেছিলে তার সাথেই তোমার বিয়ে হয়েছে। তাহলে আমার স্বামী কোথায়? আর তুমি আমার বিছানায় কি করছো? আর তুমি আমার স্বামীর সাথে কিছু করনি তো? এক মিনিট, তুমি আবার ডাকাত না তো? আমাকে পুলিশে কল করতে হবে এক্ষুনি। আরে থামো, পুলিশকে তো আমিও রাখতে পারি। আমি কোনো ছোটখাটো লোক নই, আমি তোমাদের গ্রামের মাতব্বরের ছেলে। আমি তো এখানে এটাই চেক করতে এসেছিলাম যে আমাদের পূর্বপুরুষদের বানানো যে রীতিনীতি সেটা ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা। কিন্তু এখনো দেখছি এখানে এসব কোনো কিছুই ফলো করা হয়নি। এর জন্য তোমার উপরে আর তোমার মা বাবার উপরে প্রভাব পড়বে। আর শুধু তোমাকে নয়, তোমার বাবাকেও ভুগতে হবে। তোমার বাবাকে গাধার পিঠে চাপিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। দেখো, যা দোষ করেছি আমি করেছি, আমার বাবা মা কিছু জানে না। এখানে ওনার কোনো দোষ নেই। প্লিজ আমার সাজে আমার বাবাকে দিও না। আমি তোমার কাছে হাত জোর করছি, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। তোমার তো লজ্জা হওয়া উচিত যে তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে যে বাবার ফোন তাকে জিজ্ঞাসা না করে খুলে ফেললে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রামের রীতিনীতি তোমরা এইভাবে নষ্ট করে দিলে। এর জন্য তো তোমার বাবাকে শাস্তি পেতেই হবে। প্লিজ আমার দোষের শাস্তি আমার বাবাকে দিও না, প্লিজ আমাকে মাফ করে দাও।